তীব্র তাপদাহে পুড়ছে দেশ। তবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তাপদাহের রেশ হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা। মোহামেডানের আগুনে পুড়ে ছাই হয়েছে ঐতিহ্যের কঙ্কাল হয়ে থাকা গোপীবাগের দলটি। এবারের লিগে একমাত্র অপরাজিত দল মোহামেডান। ব্রাদার্সের বিপক্ষে শুরুটা দাপুটে হলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৪ মিনিট পর্যন্ত। গোল উৎসবে শুরু করেন শাহরিয়ার ইমন। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। তখনও ভুলেও ব্রাদার্স টের পায়নি মালির এই ফুটবলার কতটা বিপজ্জনক হবেন তাদের জন্য। প্রথমার্ধের যোগ করার সময় আবারও জ্বলে ওঠেন দিয়াবাতে। জোড়া গোলে দলকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে। ৬৯ মিনিটে হ্যাটট্রিকের আনন্দে মাতেন দিয়াবাতে। এর ৩ মিনিট পর করেন আরও এক গোল। অসহায় ব্রাদার্স গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না। দিয়াবাতে ঝড়ের মাঝেই ৭৫ মিনিটে গোল করেন স্থানীয় ফরোয়ার্ড জুয়েল মিয়া। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ব্যবধান ৬-০ হলেও গোলের ক্ষুধা মেটেনি মোহামেডানের। ৮৭ মিনিটে চমৎকার হেডে সাদা কালোদের হয়ে আরও এক গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল টনি। ৮৯ মিনিটে ব্রাদার্সের জালে নিজের পঞ্চম ও দলের হয়ে অষ্টম গোল করে গোপীবাগের দলটিকে দুঃখের সাগরে ভাসান সেই সুলেমান। চলমান লিগে এক ম্যাচে কোনো খেলোয়াড়ের ৫ গোল এই প্রথম। সেই সঙ্গে ১৩ গোল নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও সুলেমান দিয়াবাতে। এবারের লিগে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে গেল ৩০ মার্চ ব্রাদার্স ইউনিয়নকে ৭-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। তবে ময়মনসিংহের মতো ঝড় ওঠেনি রাজশাহীতে। ফর্টিসের বিপক্ষে খুব একটা ঝলক দেখাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বসুন্ধরার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ২৪ মিনিটে ব্রাজিলিয়ান তারকা মিগেল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। আরেক ম্যাচে মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। পারভিন আক্তার, সময় সংবাদ।